এই মজলিসটায় বসবার বিনিময়ে আমার পর্দার আড়ালে মায়েরাও যদি থাকেন, এর বিনিময়ে আমাদের জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। তো আমরা ভাবি ভাই, যদি আমাদের জীবনের সগীরা গুনাহগুলি এই মজলিসটায় বসার বরকতে মাফ হয়, এই পুরস্কারটা পৃথিবীর কেউ আমাদের দেবে? কেউ দেবে না। ওই পুরস্কারটা দিবেন আমাদের আল্লাহ। নাম্বার 2, হাদিস শরীফে এসছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। প্রিয় নবী বলেন, পৃথিবীর স্থায়ী অথবা অস্থায়ী কোনো ঘরে মানুষেরা সমাবেত হয়, আর ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা সেখানে সমাবেত হয়ে আল্লাহ পাকের কিতাব কোরআনকে তেলাওয়াত করে এবং কোরআনের জ্ঞান চর্চা করে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন। আমরা এখানে কোরআন শুনছি আর কোরআনের জ্ঞান চর্চাই করছি, ঠিক না ভুল? হুজুর বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের মানুষদের অন্তরে আল্লাহ পাক আত্মিক শান্তি নাজিল করেন। বিষয়টাকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটা কথা বলি। হাদিস শরীফে এসেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুখোমুখি হয়েছেন। তো সালাম দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী প্রবর হযরত হানজালাকে বললেন, ভাই হানজালা কেমন আছেন? তিনি এক কথায় উত্তর দিলেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে? মুনাফিক। আচ্ছা, একজন সাহাবী মুনাফিক হবেন, এই খবরটা নিশ্চয়ই দুঃখজনক। আর সাহাবী নিজে বলছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটাকে রাসূলের কাছে অভিযোগ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হানজালাকে জিজ্ঞাসা করেছি কেমন আছেন, তিনি তার জবাবে বললেন যে উনি মুনাফিক হয়ে গেছেন। তো প্রিয় নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে হানজালা, তুমি কি এমনটা বলেছো? তিনি বললেন, হ্যাঁ বলেছি। হ্যাঁ বলেছি। তাহলে কেন বললেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে যখন বসি তো আপনি জান্নাতের বয়ান দেন, জাহান্নামের বয়ান দেন, তো আপনার বয়ান শুনে যেন সচক্ষে জান্নাত জাহান্নাম দেখতে পাই। আর তো মন জোরে হবে না? তো মনটা এমন হয়ে যায় যেন জান্নাত জাহান্নাম সচক্ষে দেখছি আপনার বয়ান শুনে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন মজলিস থেকে উঠে চলে যাই তখন আস্তে আস্তে মনের সেই ভাবটা দূর হয়ে যায়, ওই ভাব আর থাকে না। কথাটার বাস্তব যুক্তি আছে না নেই? জোরে বলে। এই মজলিসটা এমন একটা মজলিস, সত্যকারের যদি কোরআন হাদিসের বয়ান হয়, যত পাষাণ্ডের হৃদয় হোক তার মনেও একটা রেখাপাত করে, তার অন্তরটাও একটু বিগলিত হয়। পরে সেটা কে ধরে রাখতে পারবো কে পারবো না ওটা ভিন্ন জিনিস। কিন্তু এই মজলিসে বসবার বিনিময়ে মনের ভিতরে একটা নম্রতা, একটা বিগলিত ভাব, মনের ভিতরে একটা শান্তি তৈরি হয়। কিন্তু আবার যখন আমরা মজলিস থেকে উঠে বাইরে যাই, বাবু কাজে কামে লেগে পড়ি, সংসারের ঘোলে পড়ে যাই, আস্তে আস্তে সেই মনোভাবটা আবার দূর হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হানজালা, আমার মজলিসে বসবার বিনিময়ে তোমার মনের যে অবস্থা তৈরি হয়, ওই হালাত যদি সর্বদা থাকতো তো জাগ্রত অবস্থাতেই ফেরেশতারা তোমার সঙ্গে সালাম মুসাফা করত। আর একটু জোরে বলুন, ফেরেশতারা তোমার সঙ্গে মুসাফা করত যদি ওই হালাত বজায় থাকত। এ থেকে বুঝতে পারা যায় আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআনের মজলিসে যত বেশি আমরা সময় দেব তত আমাদের মনটা আল্লাহর প্রতি, দিনের প্রতি, পরকালের প্রতি তত টানা দেয়া থাকবে।
ঠিক না ভুল? আর যত কোরআনের মজলিস থেকে দূরে থাকবো, আল্লাহ ওয়ালাদের মজলিস থেকে যত দূরে থাকবো, তত মনের ভিতরে দ্বীনি মহাব্বত, ইসলামী মহাব্বত, আল্লাহ এবং রসুলের মহাব্বত আস্তে আস্তে ভাঁটা পড়তে থাকবে। ঠিক না ভুল? এই জন্য দিনদার ইমানদার মুসলমান ভাইদের চেষ্টা করা উচিত সুযোগ মতো মসজিদের ইমামের বয়ান হোক তাও একটু শুনি, কাছাকাছি কোনো ওয়াজ মাহফিল হোক, যোগ্য আলেম থাকলে সেটাও একটু শুনতে ইচ্ছা করি। তাতে আমাদের ভিতরে দ্বীনের জজবা, দ্বীনি আবেগটা ভালো থাকবে। তবে বক্তা হলেই শুনলে লাভ হবে ভাবলে ভুল হবে। এমনও বক্তা আছে শুনলে ইমান ইসলাম পাকে না, আরো সর্বনাশ হওয়ার ভয় থাকে। এও সত্যি কথা। প্রিয় ভাইরা আমার, রসুল বললেন এই মজলিসটায় বসবার বিনিময়ে আত্মিক একটা শান্তি, মনের একটা বিগলিত ভাব তৈরি হয়। নাম্বার 2, অগশিয়াত আলাইহিমুর রহমা। ভাই, আমাদের কত ছেলেরা রাত জাগছে, বাইরে ঠান্ডা খাচ্ছে, জি হয়তো মাইকের আওয়াজটা পৌঁছাচ্ছে, কিন্তু এর ভাষা, এর বাক্য, এর মর্ম বুঝার মতো শান্ত ব্রেন তাদের নেই। আছে বাবা, তারা অন্য গল্পে, অন্য কাজে। সুতরাং মাইকের আওয়াজ কানে গেলেও শান্ত মনোভাব তাদের মধ্যে নেই যে এটাকে ক্যাচ করবে। কিন্তু এই মজলিসটা এসে বসলে, আমি বলছি না, খোদ রসুল বলেছেন এই মাথার উপরে ছামিয়ানাটা ডেকোরেটর ভাইদের তৈরি করা। আল্লাহ পাকে রসুল বললেন এই মজলিসে যারা বসে এদের মাথার উপরে আর একটা রহমতের ছামিয়ানা ফেরেশতারা টাঙিয়ে দেয়। আর একটু জোরে। তাই এই রহমতের ছামিয়ানা দোকানে নাই, রহমতের ছামিয়ানা রাস্তায় নাই। ও রহমতের ছামিয়ানা হয় যে জমাতে ভাইরা বসে আছে আর যে জমাতে মায়েরা বসে আছে, এই দলগত মানুষদের উপরেই আল্লাহ পাকের রহমতের ছামিয়ানা টাঙানো হয়। এই কথাগুলো আব্দুল কাইয়ুম তৈরি করিনি। যে নবীকে বিশ্বাস করে একজন ইমানদার হয়, যে নবীকে বিশ্বাস করে একজন মুসলমান হয়, সেই নবীর বক্তব্য। নাম্বার 3, ভাই মানুষ যদি বুঝতো তাহলে আমাদের দুঃখ লাগতো না। আমরা ওয়াজের মজলিসগুলোকে ভাবি এটা কমন একটা ফাংশন, এটা সাধারণ একটা অনুষ্ঠান। না রে বাবা, আপনি বিশ্বাস করুন, আপনারা যেমন বসে কথা শুনছেন, জি যোগ্য আলেমদের কথা শোনার জন্য হাজার হাজার জেনেরা উপস্থিত থাকে। বিশ্বাস হয় আপনার? হ্যাঁ, হাজার হাজার জেনেরা উপস্থিত থাকে। কারণ মনে রাখবেন, যে কোরআন আমাদের জন্য মান্যবর, ওই একই কোরআন জেন জাতির জন্যও মান্যবর। সুবহানাল্লাহ। জেনেরা যখন আমার নবীর কাছে কোরআন শুনেছিল, আমার নবীর জবান থেকে জেনেরা যখন কোরআন শুনেছিল, তারা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যজনক পড়া শুনেছি। সুবহানাল্লাহ বলেন। ওই কথাটা আমরা বলিনি। বলো, কোরআন শুনে আমরা বলিনি যে আমরা আশ্চর্যজনক একটা পড়া শুনেছি। কিন্তু রসুলের জবান থেকে যখন কোরআন শুনেছিল, জেনেরা বলেছিল আমরা আশ্চর্যজনক একটা পড়া শুনেছি। সুবহানাল্লাহ। বলল ইহদি ইলা রুশদ, যে পড়াটা আমরা শুনেছি, এই পড়াটা মানুষকে সতের দিকে রাস্তা দেখাচ্ছে। আল্লাহু আকবার। কিসের দিকে রাস্তা দেখাচ্ছে? তাহলে কোরআন মানুষকে সতের রাস্তা দেখায়, কিন্তু শুনতে হবে তো। হ্যাঁ না বলেন? শুনতে হবে তো রে বাবা। হ্যাঁ, আপনাকে কি বলে বোঝাবো, আপনি এতটুকু বুঝুন। ভাই, কোরআন সতের দিকে রাস্তা দেখাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে কোরআন দ্বারা কথা বলে, হুজুর বলছেন সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআনের বিষয়ের উপরে আমল করে তাকে পুরস্কার দেওয়া হয়। আপনারা করেন না? হ্যাঁ বলেন। ও শুনছেন আপনারা? নামাজ পড়েন? হ্যাঁ, তো নামাজ পড়ার কথা কোথায় বলা আছে? মৌলানা সাহেবের ডায়েরিতে না কোরআনে? চিল্লে বলেন।
যে কজন আছে চাঙ্গা হন, কয়েকজন বেড়েছে চাঙ্গা হন, কিছু ব্রেনে নিয়ে বাড়ি যান। আমরা নামাজ পড়ি ও নির্দেশ কোরআনের, আমরা দাড়ি রেখেছি এ নির্দেশ কোরআনের, আমরা টুপি পরেছি এ নির্দেশ রাসূলুল্লাহর, আমরা রোজা রাখি রাখবো ইনশাল্লাহ এ নির্দেশ কোরআনের, আমরা দান করি এ নির্দেশ কোরআনের। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন যারা কোরআন দ্বারা কথা বলে এরা সত্য বলে, আর কোরআনের উপরে যারা আমল করে তারা পুরস্কার পায়। মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। সেই পুরস্কার পাওয়ার উপযুক্ত আমার এই ভাইয়েরা এবং পর্দার ধার্মিকা মায়েরা, কারণ আমরা যে আমলগুলো করি এটা হয় ডাইরেক্ট কোরআনের, না হলে ইনডাইরেক্ট কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বলেছেন ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দ্বারা ফয়সালা করে তারা ন্যায্য সত্য ফয়সালা করে। সুবহানাল্লাহ। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। প্রিয় নবী বললেন কোরআনের দিকে যাদেরকে ডাকা হয় তাদেরকে সঠিক রাস্তার দিকে ডাকা হয়। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্যই হাদিসটা বললাম, আমার যুবক ছেলেরা, সমাজের যুবতী মেয়েরা যারা ধর্মের প্রতি এখনো আকৃষ্ট নন, যারা ধর্মের প্রতি মহব্বত করেননি, আমি জোর গলায় বলতে পারি আল্লাহর উপরে ভরসা করে এরা যদি কোরআনের কাছে হাজির হতো এদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেত। দুঃখজনক কথা, এরা নিজেরা পড়েও না, আর পড়ুয়ারা কি বলে এরা মন দিয়ে শোনেও না। আপনি বলুন আরবের মানুষগুলো ওই কোরআনের কথা শুনে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, ঠিক না? বলুন কিচ্ছু জানতো না তো, তারা যা শিখেছে সব কোরআন থেকে, যা শিখেছে আমার নবীর মুখের কোরআনের বাণী, নবীর মুখ নিঃসৃত হাদিসের বাণী। ফলে ওই যুগের দুর্দর্শ বর্বর অসভ্য মানুষগুলো তারা যদি হেদায়েতের আলোয় আলোকিত হতে পারে, আমার আজকের যুগের আমার কলেমার ঘরের ছেলেরা, কলেমার ঘরের মেয়েরা এরা যদি মনোযোগ দিয়ে অন্তত কোরআনটাকে শুনতো, পড়তো, বুঝতো, আমি জোর গলায় বলতে পারি এদের জীবনটাও হেদায়েতের আলোয় আলোকিত হতো। কিন্তু দুঃখজনক কথা, এরা নিজেরা পড়েও না, পড়ুয়ারা যাকে বলে মন দিয়ে তা শোনেও না। হ্যাঁ না বলেন? আপনি বলেন রাত 11টা বাজে এখনো এদের গোলতানি ছটফটানি বন্ধ নেই। কিভাবে এরা হেদায়েতের আলো পাবে? প্রিয় ভাইরা আমার, আমি কি কথা বলতে যে হাদিসটা শোনালাম, জেনেরা নবীর কাছ থেকে কোরআন শুনে বলল আমরা আশ্চর্যজনক একটা পড়া শুনেছি, যে পড়াটা মানুষকে সতের রাস্তা দেখায়। আবার বলল ফাআমান্না বি, আমরা ওই কোরআনের প্রতি ঈমান নিয়ে এলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের রব যিনি তার সঙ্গে কখনো আমরা শরীক পার্টনার বানাবো না, রবের সঙ্গে কাউকে অংশীদার বানাবো না। এই প্রতিশ্রুতি জিন জাতিরা আমার নবীর কাছ থেকে কোরআন শুনি তারা বলেছিল। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরে, তাহলে এই মজলিসটা কোরআন শোনার মজলিস। মজলিসে যারা বসে আছেন কিংবা চেয়ারে আছেন কিংবা পর্দার মায়েরা যারা আছেন, আপনি মনে রাখুন শুধু আপনারা শুনছেন না, এখানে আমাদের অলক্ষ্যে জেনেরাও কোরআন শুনছে। বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, এর পরেরটা বুঝুন। প্রিয় নবী বলেছেন স্পষ্টত, ওয়াহাফাতুহুমুল মালাইকা, এই গোটা মজলিসটা আল্লাহর ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে আছে। বেয়াদবি করার সুযোগ আছে? কথা বলেন। বেয়াদবি করা, গল্প করা, অন্যমনস্ক হওয়া, চঞ্চল আর অস্থির হওয়ার সুযোগ আছে? ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাই না, আপনি পান না। কথাটা বলেছেন ওই নবী যাকে কাফেররাও সত্যবাদী বলতো। বিশ্বাস করবেন না করবেন না? বলেন বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ওই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে
ইমানদারদের জন্য ক্ষমা চাই। রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দারা তোমার জিকিরের মজলিসে বসে আছে, আল্লাহ তোমার বান্দারা তোমার বায়ান তোমার বাণী শুনছে। রব্বুল আলামিন তোমার ওই ইমানদার বান্দা বান্দীদের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আমি আমার গুনার জন্য ক্ষমা চাই, আপনি আপনার জন্য ক্ষমা চান। কখনো আপনি আমারে বলেন হুজুর দোয়া করবেন, কখনো আমি আপনাদের বলি ভাই একটু দোয়া করবেন। জি, তাহলে এটা আমাদের দোয়ার আদান প্রদান। কিন্তু না চাইতেই এই মজলিসে বসা মানুষগুলো ফেরেশতাদের পক্ষ থেকে ক্ষমার দোয়া পায়। এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? এই সৌভাগ্য যারা নিতে নারাজ তাদের কপালটা ভালো না মন্দ? জি ভাই, এর থেকেও পোড়া কপাল আর কি হতে পারে? যে মজলিসে বসলে ফেরেশতাদের ক্ষমার দোয়া পাওয়া যায়, সেই মজলিসে বসতে যদি ইচ্ছা না হয়, আগ্রহ না তৈরি হয়, তাহলে জীবনটা আল্লাহর সন্তুষ্টির পথে গড়ব কি দিয়ে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগের সঙ্গে শোনো। কে বলেছেন? আমি বললাম? কে বলেছেন? বলেন বলেন, কে বলেছেন? আল্লাহ। তা আমি তো এরকম দু তিনজনের রস করতেছি না তো। যাই হোক, অনেক শ্রোতা তো আছে, আমি দুজনের রস করতেছি। এই জিজ্ঞাসা মনে করা মানেই একটা টেস্ট, একটা আকর্ষণ, মনোযোগটাকে ঠিক রাখা। তাহলে আল্লাহই বলেছেন যেখানে কোরআন পড়া হয় কোরআনটাকে মনোযোগের সঙ্গে শোনো, অনসিতু, নীরবতা অবলম্বন করো। এই নির্দেশটাও আল্লাহর। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে। বাবু, গোছাখানিক টাকা নিয়ে বাগজোলা বাজারে আর মসলান্দুর বাজারে দোকানে দোকানে ঘুরলে রহমত কি কিনতে পাওয়া যায়? যায় না। অথচ আল্লাহ পাক নিজে বলছেন, কোরআন পড়া হলে, কোরআনের জ্ঞান চর্চা হলে তোমরা ওইটাকে মনোযোগের সঙ্গে নীরবভাবে শোনো, তোমাদের প্রতি আল্লাহ পাক রহমত বলেন বর্ষণ করবেন। এটাও কি আমাদের জন্য সৌভাগ্য নয়? হ্যাঁ ভাইরা আমার, আপনি আমি কি, আমি কথার পৃষ্ঠে বলে ফেলছি। জিবরিল আমিন যখন রসুলের কাছে এসে কোরআন পড়তেন, তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে সঙ্গে কোরআন পড়ে যেতেন। কারণ রসুল বুঝেছিলেন যে এ কোরআন শুধু আমার নিজের পড়ার জন্য নয়, আমার নিজের আমল করার জন্য নয়, এ কোরআনের বার্তা আমাকে আল্লাহর বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমি যদি মুখস্থ না করি তাহলে কেমনে পৌঁছে দেব? ঠিক কিনা? তো জিবরাইলও পড়তেন, রসুলও পড়তেন। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীকে মানা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী আমার, ও নবী, তুমি কোরআন পড়তে জবান আন্দোলিত করো না, তোমার ঠোঁট জিভ তুমি কোরআন পড়ার জন্য নাড়িও না, বরং শুনে রাখো নবী, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন কোরআন পড়ি তথা আমার পক্ষে জিবরাইল যখন তোমার কাছে কোরআন পড়ে, ফাত্তাবি কুরআনা, তুমি জিবরাইলের পড়াটাকে ফলো করো, নীরবভাবে নিস্তব্ধভাবে মনোযোগের সঙ্গে জিবরাইলের পঠিত কোরআনটা শোনো। বাবা, তাহলে কি আল্লাহ পাক শুধু আমাদেরকে নীরবে মনোযোগে কোরআন শুনতে আমাদের বলেছেন, না খোদ নবীকেও বলেছিলেন? জোরে বলে। তাহলে নবীকে যদি এই আদব আল্লাহ শেখান, জি, তাহলে ও আদব আমাদের জন্য শেখা তো একান্ত জরুরি, ঠিক না বল? দুঃখের সঙ্গে বলতে হয় জানেন, জি, নবী পাক জিবরাইলের পড়া ফলো করলেন,
কিন্তু টেনশনটা মাথায় রইল, আমি পড়ছি না, জিবরাইল পড়ছে, শুধু শুনছি, তো আমি এটাকে রিপিট করব, রিসাইটেশন করব, এটাকে পুনরায় আমার উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আবৃত্তি করব কেমনে? কি বাবা, মুখস্থ না করতে পারলে কেমন করে বলবো? আমার আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে বললেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ও নবী তুমি শোনো, তুমি শুধুমাত্র শুনে যাও, আদব বজায় রাখো, নীরবতা বজায় রাখো, মনোযোগটা দাও, তোমার জবান দ্বারা পুনরায় কোরআন পড়িয়ে দেওয়া এবং তোমার সিনায় কোরআন গেঁথে দেওয়া, এ দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। তাহলে এ থেকে আমরা একটা কথা শিখতে পারি, সেটি হলো আমরা যদি কোরআনের জ্ঞান চর্চার মজলিসে আদব বজায় রেখে, নম্রতা বজায় রেখে, নীরবভাবে যদি শুনতে থাকি, তাহলে এই যা শুনছি এটাকে আমাদের স্মৃতিপটে মনে করিয়ে রাখতে আল্লাহ সাহায্য করবে। ঠিক না বলুন? নবী সাহায্য কে করেছেন? এমনকি আমার আল্লাহ বলেছেন, শোনো নবী, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তোমাকে শুধু কোরআন সিনায় গেঁথে দেবো না, শুধু কোরআন মুখস্থ পড়তে দেবো না, বরং কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, এ সব কিছুর বর্ণনাও আমি আল্লাহ তোমাকে দিয়ে করিয়ে নেব। কি ভাবছেন প্রিয় ভাইরা আমার? দুঃখজনক কথা, আজকের সেই কোরআনের বায়ান শোনাবার জন্য এই হাজার হাজার টাকা খরচা করা প্যান্ডেল, কতগুলো ছেলেদের অনেক মেহনত, অনেক পরিশ্রম, গ্রামের ভাইদের মায়েদের আর্থিক সহযোগিতা, জি, সেখানে আমরা খোঁজ করলে দেখতে পাবো 50% মুসলমান যদি কোরআন শোনে, 50% কোরআনের প্রতি অনীহা, অবজ্ঞা। ঠিক না বলুন? আপনাকে কি দিয়ে বোঝাবো? জি ভাই, রসুল যখন কোরআন পড়তেন, তো মক্কার কাফেররা ডাইরেক্ট হিট দিয়ে বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন। দলীয় লোকেদের বলল যে তোরা কোরআন শুনিস না, সরাসরি একদম সোজাসুজি নিষেধ করলো, কোরআন শুনিস না, বরং অলগাউ ফি, যেখানে কোরআন পড়া হয় সেখানে চিল্লাবেল্লা কর, সেখানে হই হট্টগোল কর, সেখানে তোরা গ্যাঞ্জাম তৈরি কর। কারা বলল? নেতারা বলল, সমাজের যুবকদের, শিশুদের, মেয়েদের প্রচার দিল। কি হবে তাহলে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা জয়লাভ করবি, তার মানে তোরা বাপ দাদাদের আগের ধর্মে থাকতে পারবি, এই মুহাম্মাদের প্রচারিত নতুন ধর্মে তোমাদেরকে পরিবর্তন হতে হবে না, এই ধর্মে তোদের দীক্ষিত হতে হবে না, তোরা পূর্ব ধর্মে থাকতে পারবি। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, ওদের পূর্ব ধর্ম সেটা কি ধর্ম? জোরে বলেন না, ওটা তো ধর্মই না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ওদেরকে যখন বলা হতো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা এইগুলোকে মানো, ওরা তখন বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা মানব ওই নিয়মকে, ওই নীতিকে, ওই মতবাদকে, যে নিয়ম, যে নীতি, যে মতবাদ আমাদের বাপ দাদারা মেনে গেছে। কথা ক্লিয়ার? আজকের আমার ঘরে একাংশ যুবক আর যুবতীদেরকে, এদেরকে খোসামত করি আর অনুরোধ করি, আয় বাবা এখানে বস, দুটো কথা শোন। এরা চিন্তা করে এই হুজুরদের কথা কি শুনবে রে? আমরা শুনবো ক্রিকেটারদের কথা, ফুটবলারদের কথা, চিত্র অভিনেতাদের কথা, অভিনেত্রীদের কথা, এরা শুনবে গায়কদের কথা, গায়িকাদের কথা, এরা শুনবে রাজনীতির নেতাদের কথা, আলেমদের মুখনিসৃত কোরআনের জ্ঞানের বাণী এরা শুনবে না। আপনি বলুন, ওই যুগের তাদের চরিত্র আর আজকের যুগের আমার ঘরের এক দলের চরিত্রের পার্থক্য কোথায়? কথা বলেন, কিছু বলার নেই। জি, ট্রেডিশন সমানে চলবে, হুজুর আসবে আর রচ করবে আর টাকা নিয়ে চলে যাবে, আর আমরা
যথা পূর্বং তথা পরং, আগেও যেমন ছিলাম পরেও সেই গেলাম। এ হয় জি? আপনি বলেন, আমি বেদনার সঙ্গে বলছি, মক্কার কাফেরদের নেতারা সরাসরি বলতো যে তোরা কোরআন শুনিস না। আজকের আমার ঘরের ছেলেরা সরাসরি কোরআন শুনতে মানা করে না, কিন্তু এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি, এমন অবস্থার সৃষ্টি করে যাতে নিজেরাও শোনে না, অন্যদেরকেও শুনতে ব্যাঘাত ঘটায়। জি, কি হচ্ছে? উপায়টা কি? আমি এই কথা যখন বলা শুরু করেছি আজকে আর পাল্টাবে না। এই আওয়াজ কোনোদিন রায়পুরে করিনি, আর বলতে বলতে সেই সাবজেক্ট এসে গেছে, ও আর পাল্টাবে না। যা একটুখানি আর বলি এর উপরেই বলি, শোনেন তবে। জি, আমার আল্লাহ নবীকে বললেন, আমার আল্লাহ নবীকে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, ওই আল্লাহ বরকতওয়ালা, ওই আল্লাহ প্রাচুর্যের মালিক, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাজিল করেছেন। কি নাজিল করেছেন? ফুরকান। অনেকে জানেন, অনেকে জানেন না। ফুরকান হলো কোরআনের আরেকটা নাম। এই ফুরকান শব্দের অর্থ হলো ন্যায় আর অন্যায়ের মাঝখানে পার্থক্যকারী, সওয়াব আর পাপের মাঝে পার্থক্যকারী। জি, সওয়াব আর পাপের মাঝে পার্থক্যকারী, ভালো আর মন্দের মাঝে পার্থক্যকারী, জান্নাত আর জাহান্নামের মাঝে পার্থক্যকারী, আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তা এর মাঝে পার্থক্যকারী হলো আল কোরআন। সুবহানাল্লাহ হবে না? তাহলে আমরা আমাদের জীবনে ভালোটাও বুঝেছি, মন্দটাও বুঝেছি, ন্যায়টা বুঝেছি, অন্যায়টা বুঝেছি। আমরা সওয়াবের দিকটা বুঝেছি, সাপোর্ট দিচ্ছি, অন্যায়ের দিকটা বুঝে ত্যাগ করছি। আমরা জান্নাতের দিকটা বুঝে কাজ করছি, জাহান্নামের দিকটা বুঝে বাঁচার চেষ্টা করছি। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের দুটি করে বিষয়ের জ্ঞান, এ জ্ঞান কোরআনের মন্থন করা জ্ঞান। আমরা নিজেরা পড়িনি, আলেমরা পড়েছেন, তারা আমাদেরকে শুনিয়েছেন। তাই শুনে শুনে আমরা এই দুটি বিভাগীয় বিষয় পার্থক্য করেছি। এখন বলেন, আমার ঘরের একদল ছেলেরা, একদল মেয়েরা, এরা যদি কোরআনের জ্ঞান না নেয়, তাহলে এরা ন্যায় আর অন্যায়, সওয়াব আর পাপ, জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা, ইবলিসের রাস্তা আর আল্লাহর রাস্তা এরা চিনতে পারবে বলে মনে হয়? পারবে বাপ? সুতরাং চিনতে যখন পারবে না, তাদের কাছে সব একাকার। আমার আল্লাহ পাকের নবী হাদিস শরীফে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, যে সমস্ত মানুষগুলো পাপ করে করে হৃদয়টা তাদের কালিময় করেছে, জীবনব্যাপী যখন থেকে সাবালেগ হয়েছে তখন থেকে নামাজ কাজা করা পাপ, মিথ্যা কথা বলা পাপ, গান শোনা পাপ, জুয়া খেলা পাপ, তাস খেলা পাপ, যত পাপ করেছে প্রত্যেকটা পাপের বিনিময়ে এদের হৃদয়ে একটা করে কালো তিলক, কালো দাগ পড়েছে। এও কথা নবীর। হুজুর বলেছেন, সে নারী হোক চাই পুরুষ হোক, পাপ করে করে যাদের অন্তরটাতে কালো দাগ ফেলেছে, হুজুর বলছেন এদের অন্তরগুলো হলো কালকুজি মুজাক্ষিয়া। বাংলা মানে হলো একটা উপুড় করা কলসির মতো। কে বলেছেন বাবা? এই উদাহরণটাও নবীর দেওয়া। কার দেওয়া? জি, উদাহরণটাও নবীর দেওয়া। মিশকাত শরীফের হাদিসে উল্লিখিত। জি, তাদের অন্তরটা হলো কালকুজি মুজাক্ষিয়া। মুসলিম শরীফের বর্ণনাতেও রয়েছে যে যারা পাপ করে করে অন্তরটাকে কালিময় করেছে, এদের হৃদয়টা হলো উপুড় করা কলসি। এখন আপনারা বলেন বাবা, সবাই সামাজিক জ্ঞানী মানুষ, সারা রাত মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি খোলা আকাশের নিচে একটা কলসিকে উপুড় করে রেখে দিলাম। সকালবেলা কলসিটা চিট করব, ওতে কি 2-4 ফোঁটা পানি পাওয়া যাবে মনে হয়? যাবে না। 1500 বছর আগে আমার নবী মসজিদে নবাবিতে বসে এই হাদিস বর্ণনা করে উদাহরণ দিলেন
যারা পাপ করে করে হৃদয়টা কালিময় করে ফেলেছে, এদের অন্তরটা হলো উপুর করা কলসির সমতুল্য। এদের অবস্থাটা কি? রাসূল বলছেন, লা ইয়ারুফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। এদের অবস্থা হলো এরা ভালোটাকে কখনো ভালো বলে চিনতে পারে না, ভালোটাকে ভালো বলে জানে না, ভালোটাকে ভালো বলে মানে না। ওয়ালা ইনকিরু মুনকারান, এবং খারাপটাকে খারাপ বলে ঘৃণা করে না, অন্যায়টাকে অন্যায় বলে ত্যাগ করে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তবে হ্যাঁ, ওদের মন যেটা চায় সেটাই ওরা করে। এ থেকে আর একটা কথা শেখা গেল যে যারা যা মন চায় তাই করে, এদের আসলে বাইরে দেখতে সাদা, বাইরে দেখতে ভদ্র, বাইরে দেখতে পরিচ্ছন্ন, অ্যারিস্টোক্রেট পোশাক পরা, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী বুঝতে পারা যায় ওদের ভিতরটা, ওদের কল্পটা, ওদের হৃদয়টা পাপের কালিতে আচ্ছন্ন হয়ে গেছে, যার জন্য ওদের এই ভালোটাকে ভালো বলে ক্যাচ করার মতো ব্রেন আর নেই, আর খারাপটাকে খারাপ বলে ত্যাগ করার মতো মানসিকতা ওদের আর নেই। কি হবে বাবা? শুধরাবে কিসে? কিসে শুধরাবে? এ তো ভাবতে হবে। সব থেকে বড় কথা হলো এরা কারা? এরা কারা? জি, এদেরকে একটু ভাবতে হবে ওরা কারা, আর আমাদেরকে ভাবতে হবে যে ওরাই বা কারা। ভাই, এরা তো দুটো শ্রেণী। একটা পুরুষ শ্রেণী, তাতে আছে আব্বা, তাতে আছে ভাই, তাতে আছে ছেলে, তাতে আছে ভাইপো, তাতে আছে ভাগনা। না কি বলছেন? একটু বলেন বলেন। এই তো পুরুষের গ্রুপ, মানে আমার আব্বা হতে পারে, আমার ছেলে হতে পারে, আমার ভাই হতে পারে, আমার ভাগনা হতে পারে, আমার ভাইপো হতে পারে, এরাই। আর যদি মেয়ে গ্রুপ হয়, আমার মা হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার কন্যা হতে পারে, আমার বোন হতে পারে, আমার ভাগ্নি হতে পারে, আমার ভাইজি হতে পারে। এই যে দুটো গ্রুপ, এরা পরকেডা? একটু কথা বলেন। আমি তো বলি যে আমি আপনাদের খুব কাছের লোক, এই গল্প করে বাড়ি যাই, ব্রেনগুলো ওয়াশ হোক। এরা পরকেডা? একটা কেউ পর না, সবের সঙ্গে আমাদের ব্লাড হেরিডিটি, সকলের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। বাইরে দুঃখজনকভাবে বলতে ইচ্ছা করে আমার, জি আপনি আর আমি একটা ব্যাপারে সমান। সবাই চাই দুনিয়ায় ভালো খাবো, ভালো পড়বো, ভালো বাড়িতে বাস করব, ভালো গাড়ি চাপবো, লাইফ স্টাইলটা বাড়াবো, কসমেটিক্সের জিনিসগুলো ব্যবহার করব, নিজের ছেলে বউ বৌমাদের ব্যবহার করতে দেব। এক কথায় আমরা সংসারে জীবনে সবাই সুখে থাকতে চাই, ঠিক নয় কি? হ্যাঁ, তাহলে 60 বছরের পৃথিবীতে আমরা যদি সবাই সুখে থাকতে চাই, তা আমার মনের কাছে প্রশ্ন জাগে যে আমরা যখন ইমানদার, পরকালে বিশ্বাসী, তাহলে অনন্তকালের পরকালে আমি, আমার আব্বা, আমার মা, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার ভাগনা, আমার ভাগ্নি, আমার ভাইজি, আমার ভাইপো, এদের সবাইকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না কেন? একটু বিবেককে জিজ্ঞেস করুন। আমি নামাজ পড়ি, আমার বউ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না। আমার স্ত্রী নামাজ পড়ে, আমার মেয়েটা পড়ে না। আমার ছোট ভাইটা নামাজ পড়ে, বোনটা পড়ে না। আমার ভাগনাটা পড়ে, তো ভাগ্নিটা পড়ে না। আমার ভাইপোটা পড়ে, তো ভাইজিটা পড়ে না। কিংবা ভাইজিটা নামাজ পড়ে, তো ভাইপোটা পড়ে না। এরা তো সবাই আমাদের। তাহলে দুনিয়াতে যদি আমরা সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে সবাই চাই, আমি আগে বলেছি আমিও চাই, আমিও চাই আমার ছেলে ভাইপো বউ বৌমা সবাইকে নিয়ে সুখে কাটাবো, আপনারাও চান। তো যেটা দুনিয়াতে 60 বছরের জন্য চাচ্ছি, অনন্তকালের পরকালে সবাইকে নিয়ে জান্নাতের সুখ ভোগ করব, এটা কেন আমাদের প্রাণ চায় না? যদি চাইতো না, তাহলে আমরা স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিতে পারতাম। আজকে রায়পুর দক্ষিণ পাড়ায় সভা, সুতরাং
আমি আমার ঘরের স্ত্রী ছেলে মেয়েদেরকে বলবো, খবরদার, আজকে তোমাদের বাইরে বেরোনো, আজকে তোমাদের বাইরে বেরোনো হবে না। খাবার লাগে বাদাম ভাজা খাও, তেলে ভাজা খাও, আমি কিনে বাড়ি দিয়ে যাবো, বাড়ি থাকো। জি, ছেলেটাকে বললাম, বাবা মাদ্রাসায় পড়িসনি, আর ধর্মীয় জ্ঞান বুঝ, বই পুস্তক পড়াপড়ি হয় না, আজকের আমাদের সভা তো একটু যেয়ে শুনবি বাবা। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা পরিবারে যদি এরকম পদক্ষেপটা নেওয়া হতো, তাহলে যতটা সমাজ স্রোতে গা ভাসিয়েছে, এটা কি একটু কমতো না? কি মনে হচ্ছে আপনাদের? বিশ্বাস করুন, আমি জোর গলায় বলছি, অন ক্যামেরায়, এতগুলো ক্যামেরা চলছে, আমি জোর গলায় বলছি, সমাজকে চোর, দস্যু, ডাকাত, মাতাল এরা ক্ষতি করিনি, সমাজের বেহায়া বেলেল্লেপনা নগ্ন মেয়েরা ক্ষতি করিনি, ঘরের উদম বউরা ক্ষতি করেছে শিক্ষিত আর জ্ঞানীদের নীরবতা। এদের চুপ থাকাটাই সমাজের সব থেকে বড় সর্বনাশ হয়েছে। এই শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, এরা যদি নীরবতা অবলম্বন না করে, যার যতটা ক্যাপাসিটি, যার যতটা কথা চলে যেখানে, সেভাবে যদি এটা কথাগুলো প্রয়োগ করত, সমাজের অনেক উন্নতি দেখা যেত। কিন্তু অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার, জি আমরা দাড়িওয়ালা, আমরা মুরব্বী, আমরা টুপিওয়ালা, আমরা নামাজি মুসল্লি, আমি নিজে ধার্মিক খুব হয়েছি, কিন্তু অন্যের ব্যাপারে আমি নীরব ভূমিকা পালন করছি। জি, হয়তো বলবেন হুজুর, কারুর যদি বলতে যাই তা হয়তো বলবেনই, আমার বাপের টাকায় আমি তাস খেলতেছি, আমার বাপের টাকা আমি মদ খাচ্ছি, তা তোমার কি? হুজুর বললি আর কি করব? ভাই আপনি খুব ভালো করে বলুন দিন, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, তো আমার ছেলেটা আমার ঘরে আগুন লাগাচ্ছে, আমার ঘরে আগুন লাগাচ্ছে, আপনি বলতে গেলেন, ও বলল যে আমার টাকায় দেশলাই কিনে, আমার টাকায় পেট্রোল কিনে আমার ঘরে আমি আগুন লাগছে, তো তোমার কি? ওই বললি চুপ হয়ে যাবেন? হ্যাঁ বলেন, চুপ হবেন? তখন বলো কলিজায় ভয় লাগবে যে ওর বাড়ির আগুন মুহূর্তের ভিতরে আমার বাড়ি এসে লাগতে পারে, ফলে মুহূর্তের ভিতরে ওর বিরুদ্ধে অ্যাকশন যেমন নেব, তেমন ওই আগুনটাও নেভানোর হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব। এর বেলাটা ভালো বুঝি, তুমি এটা কেন বোঝো না বাবা? গ্রামের 4টে ছেলে তাস খেলছে, কালকে ওতে তোমার ছেলেটা বসবে। 2টো ছেলে মদ খাচ্ছে, পরশুকা দিন তোমার ছেলেটা ওতে যাবে। 2টো ছেলে জুয়া পিটছে, পরশুকা দিন তোমারটাও যাবে। 2টো গ্রামের মেয়েরা বেপরদায় ঘুরছে, তারপর দিন তোমার মেয়েটা ওদের হাওয়ায় ঘুরবে। ওদের বাড়ির বউরা ড্যাং ড্যাং করছে, এরপরে তোমার বউরাও ওর সঙ্গে যাবে। একটু এগুলো সমাজের ক্যান্সার। সুতরাং এই জন্য আমি বলি যে তাসখোর, জুয়াখোর, মদখোর, চোর ডাকাত এরা সমাজের ক্ষতি করেনি, সমাজের ক্ষতি করেছে চোখওয়ালা জ্ঞানী বুদ্ধিজীবীরা। চুপ থেকে নীরবতা অবলম্বন করে কেউ কাউকে কিচ্ছু না বলে বলে এই সর্বনাশ ঘটেছে। আমার কথাটা ভুল প্রমাণ করান, এই লাইভে অন্যের স্বীকার করাবেন প্রমাণ। জি, সমাজে ডাক্তার আছে, গ্রামে মাস্টার আছে, মৌলানা আছে, ইমাম সাহেব আছে, গ্রামে মেম্বার আছে, যারা জনপ্রতিনিধি, যাদের একটা সমাজে গ্রহণযোগ্যতা আছে, সব মুখে কুলু পেটে জি চাচা আপন প্রাণ বাঁচা এই নীতিতে চলছে। সমাজ উলঙ্গ। কি হবে বাপ? আমি যে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি, জি আমি আপনাদেরকে কথা শোনাচ্ছিলাম যে পাপ করে করে যাদের হৃদয়টা কালিময় হয়েছে, ভাই ওই মানুষগুলোর অন্তর হয়েছে কি বলেছি বাবা? বলেন দিন কেনা মনে আছে দেখি। যাক গে, থ্যাংক ইউ। তাদের অন্তরটা উপুর করা কলসি, সারা রাত বৃষ্টি হলেও ওতে
কলতে এক ফোঁটা পানি পাওয়া যাবে না বাপ। আমি আব্দুল কাইয়ুম বকছি, ফুরফুরার পীরজাদা ভাই বকে গেছেন, যদিও কি বলেছেন আমি জানি না, কিন্তু তিনিও তো একটা সময় পাস করেছেন। এ সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বলবো, সারা রাত ধরে যদি এখানে আমি অনর্গল কোরআন পড়ি আর হাদিস পড়ি, আর বাঙালিদের কাছে যদি বাংলায় যদি ব্যাখ্যা করি, ভাইরে আমার, ওই শ্রেণীর মানুষ যারা, ওদের পাত্রে তো গোটা রাতের পরে একটা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। যাবে? একটাও খুঁজে পাওয়া যাবে না, পুরো পাত্র খালি। তার কারণ সে পাত্র তো উপুড় করা, সে পাত্র কি উপুড় করা, ওতে কিচ্ছু পাওয়া যাবে না। পাত্রটা ঠিক করতে হবে, তবে কিছু পড়বে। জি, তো আমি আপনাকে ওয়াজ শোনাচ্ছিলাম, কোরআন বলছে, কোরআনের আর এক নাম হলো ফুরকান। মনে আছে বাবা? ফুরকান মানে কি? ন্যায় আর অন্যায়, সব আর পাপ, জান্নাত আর জাহান্নাম, আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তা, ভালো আর মন্দ, এই দুটির পার্থক্য করে দেয় কোরআন। সুবহানাল্লাহ। জি, কেউ নিজে পড়ে বোঝে, আর বুদ্ধিমান হলো পড়তে পারি না বলে যারা পড়ে রেখেছে তাদের কাছ থেকে শুনে বোঝে। কিন্তু যারা পড়তে পারে না আর শুনেও যারা বুঝতে চায় না, ভাই বিশ্বাস করুন, এদের ধর্মীয় মন তৈরি হওয়ার রাস্তা নেই। প্যারে ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক নবীকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বললেন, ও নবী, আমি তোমার কাছে কোরআন দিয়েছি, তোমার কাছে কোরআন দিয়েছি নবী, আমার উদ্দেশ্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে। ও ভাইরা আমার, মুরব্বীরা আমার, একটুখানি মনে রাখুন, অন্ধকার হলো শিরক, অন্ধকার শিরক। নবী তুমি ওদেরকে ডেকে তাওহীদের দিকে আনবে। কুফর হলো অন্ধকার, ও থেকে ডেকে তুমি ইমানের দিকে আনবে। বেদাত হলো অন্ধকার, ওখান থেকে ডেকে তুমি সুন্নতের দিকে নিয়ে আসবে। অসৎ চরিত্র হলো অন্ধকার, ওখান থেকে ডেকে সৎ চরিত্রের দিকে তুমি আনবে। আরে আমার, শুধু ওই নয়, মনে রেখে দিন, সুদ হলো অন্ধকার, ওখান থেকে ডেকে বিনা সুদী জীবনযাপন করাবে। মদ হলো অন্ধকার, ওখান থেকে ডেকে তুমি স্বাভাবিক জীবনযাত্রা সৃষ্টি করবে। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, নবী আমি তোমার কাছে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে তুমি বার করে আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে আসবে। এই জন্যই তোমার কাছে কোরআন দেওয়া। সত্যতার প্রমাণ নেন, সত্যতার প্রমাণ নেন। আমি বেশিক্ষণ কষ্ট নেব না, আর আপনাদেরও বেশি কষ্ট দেব না। জি, কিন্তু একটা ন্যূনতম হক আদায় না করলে এরা আবার আমার পয়সা দেবে না, বুঝেছেন? মহা সমস্যা। জি, একটু জোর না দিলে এরা আবার পয়সা দেবে না, তাই তো নাকি? জি, এদের পয়সাটা বড় কথা নয়, বড় কথা হলো এতগুলো মানুষ কষ্ট করে বসে আছেন, তাদের কিছু খোরাক আমার দেওয়া উচিত। জি, পয়সার জন্য করবো তো ওয়াজ করতে যাবো কেন? একটা জীবনী বলে কাটিয়ে দিয়ে বেরিয়ে পড়তুম। আল্লাহু আকবার। শোনেন, পৃথিবীর একটা দেশের নাম হলো নাজরান। কি নাম বলেছি? নাজরান। এক্ষুনিকার গুগল ম্যাপে সার্চ করলে মক্কা শরীফ থেকে নাজরানের দূরত্ব 1772 কিলোমিটার। কম রাস্তা? প্রিয় ভাইরা আমার, তো তৎকালীন সময় ফোনের যুক্ত নয় এবং স্বাভাবিক যাতায়াতের রাস্তাও ছিল না। কোথাও পাহাড়, কোথাও উঁচু জমি, কোথাও বা খাল ইত্যাদি। তো তাদের সঙ্গে মক্কার মদিনার মানুষদের যোগ ছিল শুধু ব্যবসা সূত্রে। কি সূত্রে বাবু? তো মদিনার ব্যবসায়ী কাফেলারা নাজরানে গেছে ওই যুগে। তো এনারা যে গল্প করেছে যে
আমাদের মদিনাতে একজন ব্যক্তি এসেছেন মক্কা থেকে, তিনি এসেছেন এই 8-9 মাস হয়েছে। তো 8-9 মাসের ভিতরে গোটা মক্কা মদিনার সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ফেলেছে। আর একটু মন খুলে বলেন, তো নাজরান ছিল পুরো খ্রিস্টান অধ্যুষিত দেশ, এক পিস সেখানে আদার্স কোনো রিলিজিয়াস কেউ ছিল না, অন্য ধর্মের একটা কেউ না, আদার কাস্টের কেউ না, সব খ্রিস্টান। তো নাজরানের খ্রিস্টানদের 60 জন পাদ্রী, পাদ্রী বললে এক কথায় বলা যায় আমরা যেটা বুঝি তাদের ইমাম সাহেব, কথা বোঝা গেল? তো খ্রিস্টান পাদ্রীরা এদের কথা শুনে বিশ্বাস করতে পারল না, কারণ যে মদিনাবাসীরা মদ খায়, সুদ খায়, যে মদিনাবাসীরা সামান্য সামান্য কারণে দীর্ঘ দিন ধরে যুদ্ধ করে, মানুষ মারে, আর সেই সমাজ পরিবর্তন হবে এটা তাদের কাছে অবিশ্বাস্য। কিন্তু আশ্চর্য ব্যাপার, অবাক হওয়ার কথা, এনারা ব্যবসা বাণিজ্য করে চলে এসছেন। নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী তারা সংঘবদ্ধ হয়েছেন যে এই খবরটা আমাদের একটু নিতে হবে, খবরটা কতটা সত্য। আশ্চর্য ব্যাপার ভাই, আমরা একটা খবর শুনলে যদি ক্যাশে লাগে তাইলে ভালো, ক্যাশে না লাগে তো ধুস বলে উড়িয়ে দিল, তো এই হ্যাঁ বলো। আর যদি কোনো মিথ্যা খবর শুনি তো যাচাই বাছাইয়ের দরকার নেই, পেট্রোলের মতন ছড়িয়ে দিল, ও পরে প্রমাণ হবে কি হবে না, ওতে পাপ হবে না কি হবে দেখা দেখিনি, একদম হাটে ঘাটে মাঠে চা দোকানে ওই রকম ছড়িয়ে দিল। কি গো, এ হচ্ছে আমাদের অভ্যাস। 60 জন খ্রিস্টান পাদ্রী অতটা দূর থেকে তারা মদিনাতে এসেছেন ব্যাপারটা যাচাই করার জন্য। একবার জোরে বলা যাবে? তারা যখন মদিনায় এসে পৌঁছেছেন তখন দুপুর টাইম, কিন্তু একটা জিনিস জানেন, তারা কিচ্ছু চেনে না, জানে না, কিন্তু তারা এসে পৌঁছেছেন মদিনার বাজারে। আর বাজারে সবসময় কিছু না কিছু 2-4 জন লোক খুঁজলি পাওয়া যায়, যায় না বাবা? ও রাত দুপুরবেলা গেলেও দেখা যাবে কেটা মুড বকছে, ঠিক না? কার হোটেল খোলা আছে, কার চার দোকান খোলা আছে। ওনারা এসে দেখছেন দুপুর মদিনার বাজার, তখনও পর্যন্ত লোক আছে। তো এই দাঁড়িয়ে কি করবেন, কাকে জিজ্ঞাসা করবেন, কোথায় পাবো সেই লোকটাকে, যে লোকটা মদিনার সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছে, শুনছি তার পরিচয় কি, কোথায় গেলে তার সঙ্গে সাক্ষাৎ হবে, এরকম ইনকাম করতে করতে ইন দি মিন টাইমে মসজিদে নববী থেকে মধুর সুরে ভেসে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মুহূর্তের ভিতরে মদিনার বাজার শুনশান, একদম খালি, ক্রেতা বিক্রেতা একটা কেউ নেই। দোকানদার তার মাল ফেলে রেখে ক্যাশ বাক্সে তালা না লাগিয়ে দোকানের ঝাঁপ না ফেলে, ক্রেতা মাল কিনেছে খেজুর, গম, জব, সব যার মাল সেখানে রেখে দিয়ে পিঁপড়ের শাড়ির মতন একদিকে ছুটছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে জোরে বলেন? মসজিদে নববীতে জোহরের নামাজ পড়তে। এই লোকগুলো চার্ম হয়ে গেছে, এদের চোখ দাঁড়িয়ে গেছে, এরা দেখেও বিশ্বাস করতে পারছে না যে কি বলল। এরা আল্লাহু আকবার শব্দটাও তো জানে না রে বাবা, এ বললো কি আর এরা যাচ্ছে কোথায়? তো ক্ষণিক মুহূর্তে ওরা ভাবনা চিন্তা করে ওরাও এদের পিছু পিছু সেই দিকে গেল। তো এরা যখন মসজিদে নববীর কাছে যেয়ে পৌঁছেছে ততক্ষণে জোহরের নামাজের জমাতও হয়ে গেছে। সাহাবাই কেরামেরা নামাজ পড়ে বার হচ্ছেন, একজনকে ডেকে বললেন, ভাই আমরা এসেছি নাজরান থেকে, আমরা খ্রিস্টীয় ধর্মের লোক এবং আমরা ওই ধর্ম যাজক, তো আমরা এই মুহাম্মদ নামীয় ব্যক্তিটার সঙ্গে একটু দেখা করতে চাই। তবে এর মধ্যে ওরা দেখে নিয়েছে, যেটা দেখে নিয়েছে সেটা হলো যে একজনের লিডিংশিপে, একজনের নেতৃত্বে, একজনের ইমামতিতে এই হাজার হাজার লোক উঠবোস করছে। আল্লাহু আকবার, যা ওদের ধর্মেও নেই। তো সাহাবী চটজলদি নবী পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দূরাগত মানুষ এসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রিয় নবী পরিচয় নিলেন। তো সাহাবী বললেন তারা খ্রিস্টান ধর্মযাজক,
তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। প্রিয় নবী টেনশনে পড়ে গেলেন, এদের কোথায় বসতে দেবো? মসজিদে নববী তো খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার দেওয়াল, মেঝেটা পাথর কাঁকরের নুড়ি, জি বসতে দেবো কোথায়? তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করেন, এখন সূর্য গড়ে গেছে, জোহরের নামাজ হয়েছে মানে কি সূর্য পশ্চিম দিকে গড়ে গেছে, তো হুজুর পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়েছে, তো চলুন ওদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকে বসি। প্রিয় নবী বললেন, আহা, ওই লোকগুলোকে নিয়ে ওইখানে বসা যাবে না, এরা প্রথমত বিদেশি, দ্বিতীয়ত এরা ভিন ধর্মের, তৃতীয়ত এরা সেই ধর্ম যাজক, সুতরাং এদের মতো সম্মানীয় মেহমানদের নিয়ে ওই জায়গাটায় বসা যাবে। কোথায় বসবো? আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর পাড়া শেষ হয়ে গেছে, গাছগুলো অত্যন্ত ঘন, এত ঘন যে সূর্যের তাপ পড়ে না, তো চলুন আমার বাগানে যেয়ে বসি। নবী বললেন, এদের মতো অতিথিদের ওই জায়গাটায় নিয়ে বসানোটাও সম্মানজনক নয়। কি করবে তাহলে? শেষ পর্যন্ত নবী বললেন, আমার যেটাই আছে এটাই যথেষ্ট, ওদেরকে মসজিদে নববীতেই ডাকো। সুবহানাল্লাহ। তবে এই প্রসঙ্গে একটা মসলা মনে রাখুন, যে তখন অমুসলিমদের মসজিদে উঠতে দেওয়া যাবে না, এই হুকুম আল্লাহর পক্ষ থেকে তখনও নাজিল হয়নি। তো নবী ওদেরকে ডাকলেন, ওরা নবী পাকের কাছে যেয়ে বসল, বসে সবিস্তার আলোচনা হলো। ওরা দেখে নিল যে মদিনাতে চোর ডাকাত ভরা ছিল, সে মদিনাতে চোর নাই, থাকলে ক্যাশ বাক্সে তালা লাগাতে হতো, সে মদিনাতে চোর নাই, থাকলে মালগুলোকে হেফাজত করতে হতো, কিন্তু আমার চোখের সামনে খরিদ্দার এবং বিক্রেতা কেউ তাদের মালের কোনো সংরক্ষণ করলো না। জি, মদিনাতে মদ নাই, মদিনাতে মারামারি নাই, মদিনাতে যুদ্ধ নাই। জি, এই যে আমূল পরিবর্তন, পেয়ারে নবীকে তারা জিজ্ঞাসা করলো যে এই দুর্ধর্ষ বর্বর অসভ্য সমাজটাকে আপনি কেমনে পরিবর্তন করলেন? কথা বুঝে আসছে? আপনি আমার দেশের কথা ভাবুন আর বিদেশের কথা ভাবুন, পুলিশ দিয়ে, বন্দুক দিয়ে, রিভলভার দিয়ে, স্টেন গান দিয়ে, পাইপ গান দিয়ে, চৌকিদারি করে, মিলিটারি দিয়ে, ভাই গ্রাম্য চুরি, বাজারের চুরি, ব্যাংকের চুরি, এয়ারপোর্টের কাস্টমস চুরি, কোনো কিছু বন্ধ আছে? হয়েছে? মদ বন্ধ হয়েছে, বেশ্যাখানা বন্ধ হয়েছে, কিচ্ছু বন্ধ হয়নি, সব দুর্বার গতিতে চলছে। ওরা অবাক হয়ে গেল যে আপনি এই বর্বর সমাজটাকে পরিবর্তন করলেন কি দিয়ে? প্রিয় নবীর কাছে মারণাস্ত্র নেই, জি রসুলের কাছে তলোয়ার নেই, ধনুক নেই, বল্লম নেই, বর্ষা নেই, কিচ্ছু নেই, কি দিয়ে? প্রিয় নবী শুধু একটাই কথা বললেন যে আমি একটা মাত্র অস্ত্র ব্যবহার করেছি, সেটি হলো এদের দিলে ঢুকিয়েছি খোদার ভয়। কি ঢুকিয়েছেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলে ঢুকেছে, সে রাতের অন্ধকারেও নামাজ পড়ে, এশার নামাজ পড়ে তবে শোবে। আর আল্লাহর ভয় যার দিলে ঢুকিনি, সে দিনের বেলা দিবা লোকে মানুষের সামনে নামাজ কাজা করবে। ঠিক কিনা বলে? জি, আমি ঢুকিয়েছি এদের দিলে আল্লাহর ভয়। এই জিনিস তারা মূল্যায়ন করলো কিনা আল্লাহই ভালো জানে। নবী তাদেরকে ইসলাম কবুল করার দাওয়াত দিলেন যে তোমরা ঈমান কবুল করে নাও। সম্মানিত ভাইরা আমার, খ্রিস্টান পাদ্রীগুলো বলল, দেখুন আমরা সেইখানকার নেতৃস্থানীয় ব্যক্তি, আমাদের প্রত্যেকের দলে দলে অনেক লোক আছে, আমরা যদি এই মুহূর্তে ধর্ম পাল্টাই, ধর্মে যদি কনভিন্স হই, তাহলে ওই লোকগুলো আমাদেরকে কৈফিয়ত করবে এবং তাদেরকে আমরা জবাবদিহি করতে পারবো না। অতএব আপনার দাবি, আপনার দাওয়াত আমরা মেনে নিলাম, আপনার দাওয়াত আমরা বয়ে নাজরান পর্যন্ত নিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে দাওয়াত দিয়ে ছেড়ে দিলেন। পরবর্তীকালে আমরা হাদিসের কিতাব খুলে দেখতে পাচ্ছি ওই দেশের লোকেদের বর্ণিত হাদিস রয়েছে, তার মানে প্রমাণ হচ্ছে আমার নবীর দাওয়াত তারা সেখানে পৌঁছে দিয়ে সেখানেও ইসলামের আলো জ্বলে উঠেছে।
আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম বাবা? আমি ওই কোরআনের আয়াত বোঝাচ্ছিলাম যে নবী বলেছেন যে আল্লাহ বলেছেন, হে নবী, তোমাকে কোরআন দিয়েছি, তুমি অন্ধকারে ডোবা মানুষগুলোকে অন্ধকার থেকে বার করে আলোর পথে নিয়ে এসো, জাহান্নাম থেকে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে এসো, তুমি শিরক থেকে বার করে তাওহীদের পথে নিয়ে এসো, কুফরি থেকে বার করে ঈমানের পথে নিয়ে এসো, বিদআত থেকে বার করে সুন্নতের পথে নিয়ে আসবে। এই জন্যই তোমার কাছে কোরআন দিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় নবী সরকারে দো আলম ভাই মক্কা ভূমিতে 13 বছর কাটিয়ে সেই সমাজটার যেমন পরিবর্তন ঘটিয়েছেন, জি মদিনাতে 10 বছর কাটিয়ে আলহামদুলিল্লাহ গোটা মদিনাতে কোরআন বিরোধী এক পিস লোকও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? জি প্রিয় ভাইরা আমার, সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই? সেই কোরআন আমাদের ঘরে মৌজুদ রয়েছে। আপনি যদি কোরআন না পড়তে পারেন, কোরআনের ব্যাখ্যামূলক হাদিসের ব্যাখ্যামূলক বই আছে, বই কিনতে যদি টাকা খরচা হয় বলে ভয় পান, আজকে প্রত্যেকটা বাড়িতে খোঁজ করলে দেখা যাবে এই মাল্টিমিডিয়া সেটগুলো রয়েছে, অ্যান্ড্রয়েড সেটগুলো। এই সেটগুলোর অ্যাপস ডাউনলোড করুন, ওতে কোরআন পাওয়া যাবে, তাফসীর পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, হাদিসের ব্যাখ্যা পাওয়া যাবে, রসুলের জীবনী পাওয়া যাবে, ইসলামের ইতিহাস পাওয়া যাবে, শরিয়াতের ফতোয়া ফরাজ পাওয়া যাবে। জি দরকার একটা মনের, কিসের দরকার বাবা? একটা মনের দরকার। আর ওই মনটা তৈরি করতে গেলে জ্ঞানের দরকার, আর জ্ঞানটা তৈরি করতে গেলে এরকম মজলিসে বসার দরকার। ঠিক না ভুল বাবা? জি তো যাই হোক, আমি একদিকে কোরআন হাদিসের সমন্বয়, আর একদিক সামাজিক বর্তমান চিত্রটাকে সামনে তুলে ধরে একটু ভাই ভাই পর্যালোচনা করলাম যে আমার জাতটাকে, আমার ভাইপোটাকে, আমার ছেলেটাকে, আমার স্ত্রীটাকে, আমার মেয়েটাকে, আমার মাটাকে, আমার বোনটাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। বাঁচাতে যদি হয় বাবু, শাহিন সিদ্দিকী হুজুর কি ওয়াজ করে গেছে, আর বাংলাদেশের একটা উড়িয়ে আনলে সেই বা কি ওয়াজ করবে, আর কাবার ইমাম ধরে এনে দিলে ও কি ওয়াজ করবে? ও সব শুধু নেশা মিটবে, নেশা কি মিটবে? বাতিক মিটবে। যদি প্রকৃত জাত আর সমাজকে সংশোধন করতে হয়, প্রত্যেকটা পরিবারের প্রধানকে নিজের ফ্যামিলি ওয়াইজ চেষ্টা করতে হবে। বেশি না তো, ইমাম একলা সারা গ্রাম পারবে না। আমি আমার পরিবারটাকে সামলাবো, হাফেজ সাহেবের পরিবারটা সামলাবে, আপনি আপনার পরিবারটা সামলাবেন। এরকম 50টা পরিবার মিলে একটা মহল্লা। জি প্রত্যেকেই যদি নিজ পরিবারের দায়িত্বটা গ্রহণ করি, তাহলে ওই মহল্লাটা হবে একটি ইসলামী মহল্লা, ওই সমাজটা হবে ইসলামী সমাজ, ওই গ্রামটা হবে একটা ইসলামী গ্রাম। জি তো আমার কথা যারা ক্যাচ করিনি বাবু, তাদের কাছে আমার দাবি রেখে তো লাভ নেই, কিন্তু আমার কথা আমার সম্মুখে বসে শুরু থেকে পর্যন্ত জি বেশ কিছু সংখ্যা লোক বেড়েছে, মনোযোগের সঙ্গে শুনেছেন। আমি সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা আল্লাহর রাস্তায় পরকালের চিন্তায় সব পরিবারের সকলকে নিয়ে জান্নাতি হব, এই চিন্তায় সবাই একটু পারিবারিকভাবে আমরা একটু চেষ্টা করি বাবা। জি আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের যোগ্য হওয়ার মতো গুণবান আর গুণবতী হয়ে মরার তৌফিক দেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।